আসসালামু আলাইকুম। আজকে আমি নতুন আরেকটি ডিজাইন নিয়ে এসেছি। আমি আজকে এই ডিজাইনটা কিভাবে তৈরি করব সেটাই দেখাবো। এই ডিজাইনটা একটু বেড়া বেড়া, মানে ওই যে গ্রাম দেশের বাঁশ দিয়ে যে বেড়া দেওয়া হয় সেই বেড়ার মতো ডিজাইন আজকে একটা দেখাবো। আর এটা আমি ওনার সাইডে একটা ডিজাইন করেছি, এটাও দেখাবো এর পরের ভিডিওতে। আর এটা হচ্ছে আমি ওনার পাড়ের মধ্যে ছোট্ট একটু ডিজাইন করেছি, এটাও পরের ভিডিওতে দেখাবো। আজকে শুধু আমি ওনার মাঝখানে ডিজাইনটাই দেখাবো। তো চলুন শুরু করি। আমি প্রথমে, আপনারা সবাই হয়তো এটা পারেন, আর যদি না পারেন আমি এটা আমার একটু আপনাদের সুবিধার জন্য দেখিয়ে দিচ্ছি এটা আমি কিভাবে করব। আপনারা চাইলে কাপড়টা একটা মেশিনের সাহায্যে সিলিয়ে, মানে একটা ভাঁজ করে সিলাই নিতে পারেন, বা এভাবে একটা ভাঁজ করে আপনার কাজটা করতে পারেন। আমি এখানে 4টা চেন নিয়েছি। 4টা চেন নিয়ে আমার কতটুকু দূরে মানে কাপড়ে বসবে সেই অনুযায়ী আমি এটা সেলাই করে দেব। এই ঘরটা করার কারণ হচ্ছে এই ঘরটা দিয়েই আমি ডিজাইনটা করব, এর জন্য আমার এই ঘরটাই করতে হবে। এখানে আমি 4টা করে চেন নিয়েছি, আপনারা চাইলে আরও বেশিও নিতে পারেন। দেখুন এমন হবে। আমার জামার মাঝখান দিয়ে আমি এটা কেটে ফেলেছি। একটা হচ্ছে জামার পাট, আর একটা হচ্ছে জামার নিচের কতটুকু অংশ আপনারা আলাদা করে ফেলবেন সেটা। এখন আমি দুটোই একই রকমের সেলাই করেছি। আমার যেটা জামার অংশ, যেটা বডির অংশ, সেটার মধ্যে এখন আরেকটা লাইন করব। এটার মধ্যে আমি 7টা চেন নেব, গনে গনে 1 2 3 4 5 6। এখানে আমি 7টা চেন নেব। আরেকটা একেবারে আমি যে 4টা চেন করেছিলাম সেই 4টা চেনের মাঝ বরাবরই আমার এটা জয়েন করতে হবে, না হলে আমার ডিজাইনটা সুন্দর হবে না। আমি আবার 7টা করে চেন নিয়ে প্রতিটা চেনের মাঝখানে আমি এই 7টা চেন জয়েন করব। এটা হচ্ছে আমার একটা ডিজাইন হবে, এর জন্য আমি এটা যে আমার বডির জামার অংশ যেটা, সেটাতে আমি এই চেনটা পুরোটা করে ফেলব। এবং আমি যতখানি কেটেছি নিচের অংশ, জামার নিচের অংশ যেটা আরেকটা পার্ট করেছি একটুখানি কেটে, সেটার মধ্যে সেটা কিভাবে জয়েন করব সেটাই একটু পরে দেখাবো আপনাদের। আমি চাই আপনাদের জন্য একটু নতুন নতুন ডিজাইন, নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য। যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, এবং কিছু যদি বলতে চান বা কিছু জানতে চান কমেন্টের মাধ্যমে বলতে পারেন, জানাতে পারেন। এভাবেই দেখুন এমন হবে, এটা পুরোটা আমি এভাবেই করব। আমারটা পুরোটা আমি করে ফেলেছি। এখন আমি আমার ডিজাইনটা কিভাবে তুলব সেটাই এখন দেখবেন আপনারা। দেখুন একটার মধ্যে আমি দ্বিতীয় লাইন করেছি, আরেকটার মধ্যে করিনি। যেটা আমার জামার বডির অংশ সেটাতে আমি 2টো লাইন করেছি, আর যেটা হচ্ছে আমার নিচের অংশ, মানে জামার নিচের অংশ যেটা আমি কেটে ফেলেছি, সেখানে আমি এখন সেটা কিভাবে জোড়া দেব। এখানে আমি 4টা চেন নিয়েছি। 4টা চেন নেওয়ার পর আমি এখানে যে আমি 7টা চেন করেছি সেই 7টা চেনের মাঝ বরাবরই আমি এটা জয়েন করব, করে আবার 4টা চেন করব, করে আমি আবার সেই লাইনটার মাঝামাঝি, এটা মানে ফার্স্টে শুরুর কাজটা কিভাবে করবেন আমি আপনাদের সুবিধার জন্য আমি এটাও দেখিয়ে দিয়েছি, যাতে আপনাদের করতে কষ্ট না হয়। এখন আমি আবার 4টা চেন নেব। 4টা চেন নিয়ে আবার দ্বিতীয় লাইনে আবার করব। দ্বিতীয় লাইনে যেমন 7টা চেন করেছি, এটা হচ্ছে আমার দ্বিতীয় লাইন।
এখানে অনেকগুলো ঘর আছে, আমি সেই দ্বিতীয় ঘরটার মধ্যে করব। এভাবেই একবার এপাশে একবার ওপাশে, এভাবেই ক্রস ক্রস করে ডিজাইনটা করব। দেখুন আমি কিভাবে ডিজাইনটা করছি, একটু লক্ষ্য করুন। আবার চারটা চেন নেব, চারটা চেন নিয়ে আবার এই পাশে লাগিয়ে দেব। আবার চারটা চেন করে ওই পাশে, এভাবেই আমি এটা করব। এপাশ ওপাশ করে সেলাইটা করব। চারটা করে চেন নেব। প্রথমে নিয়েছিলাম 7টা, কিন্তু এখন আমার যেহেতু একটু ডিজাইন করব, এই জন্য একটা চেন বাড়িয়ে নেব, চারটা করে করব। দেখুন একটুখানি এটা এরকম হয়েছে, যখন পুরোটা করে ফেলবেন তখন আরও সুন্দর হবে। দেখুন আমি অনেকখানি করে ফেলেছি, এখন আমি আরেকটু আপনাদের সুবিধার জন্য দেখাবো। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি চান আমার ভিডিওগুলি অনেকজন বা আপনাদের আত্মীয়স্বজন বা অনেক বন্ধুরা দেখুক, তাহলে আমার ভিডিওটি শেয়ার করতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের জন্য নতুন নতুন ভিডিও, নতুন নতুন ডিজাইন নিয়ে আসার জন্য। দেখুন ডিজাইনটা এমন হয়েছে, এটা একটা মাঝখানে একটা চারকোনা ডিজাইন হয়েছে। আমি এটা আমার একটা ওড়নার মধ্যে ডিজাইন করেছি। দেখুন যদি ভালো লাগে অবশ্যই আমার সাথে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সবাইকে আসসালামু আলাইকুম।